অনেক দূরে একটা ছোট্ট গ্রাম ছিল, যার নাম ছিল নীরবপুর। এই গ্রামের অদ্ভুত নিয়ম ছিল। এখানে কেউ জোরে কথা বলতো না। সবাই খুব আস্তে আস্তে কথা বলতো, যেন শব্দে কেউ কষ্ট না পায়। গ্রামের মানুষ বিশ্বাস করত, শব্দ যত কম, মন তত শান্ত। এই গ্রামেই থাকতো একটা ছেলে, তার নাম অয়ন। অয়ন ছিল একদম আলাদা। সে হাসতো জোরে, দৌড়াতো জোরে, আর কথা বলতো একদম জোরে। গ্রামের মানুষ তাকে ভালোবাসলেও একটু ভয়ও পেত। তারা ভাবত, এই ছেলেটা একদিন আমাদের শান্তি নষ্ট করবে। একদিন গ্রামের প্রধান অয়নকে ডেকে বললেন, অয়ন, তুমি আমাদের নিয়ম মানো না কেন? অয়ন মাথা নিচু করে বলল, আমি চেষ্টা করি, কিন্তু আমার ভিতরে অনেক কথা জমে থাকে, চুপ করে রাখতে পারি না। প্রধান একটু ভেবে বললেন, ঠিক আছে, তুমি গ্রামের বাইরে একটা পুরনো বটগাছ আছে, সেখানে গিয়ে যত খুশি জোরে কথা বলো। খুব খুশি হলো। প্রতিদিন সে বটগাছের কাছে গিয়ে গল্প করত, হাসত, গান গাইত। কিন্তু অদ্ভুত ব্যাপার, একদিন সে খেয়াল করল গাছটা যেন তার কথা শুনছে। পাতাগুলো কাঁপছে, যেন উত্তর দিচ্ছে। অয়ন বলল, তুমি কি আমাকে শুনতে পাও? হাওয়ার মধ্যে একটা মৃদু শব্দ এলো। হ্যাঁ, আমি শুনি। অয়ন অবাক। সে প্রতিদিন গাছটার সাথে কথা বলতে শুরু করল। তা সব দুঃখ, আনন্দ, স্বপ্ন সব বলতো। কিছুদিন পর অয়ন লক্ষ্য করল, তার মন অনেক হালকা হয়ে গেছে, আর সে গ্রামের লোকদের সাথেও শান্তভাবে কথা বলতে পারছে। একদিন গ্রামে বড় সমস্যা হলো। হঠাৎ করে সবাই চুপ হয়ে গেল। কেউ কথা বলতেই পারছে না। ভয়, দুশ্চিন্তা সব জমে গেল, কিন্তু কেউ প্রকাশ করতে পারছে না। অয়ন বুঝতে পারল, এটা খুব খারাপ কিছু। সে সবাইকে নিয়ে গেল সেই বটগাছের কাছে। সে বলল, আজ তোমরা সবাই জোরে কথা বলো, তোমাদের মন খুলে দাও। প্রথমে কেউ সাহস পেল না, কিন্তু ধীরে ধীরে একজন, তারপর আরেকজন সবাই বলতে শুরু করল। কেউ কাঁদল, কেউ হাসল, কেউ নিজের ভয় বলল। গাছটা যেন আরো জোরে দুলতে লাগল, যেন সে সব শুনছে। কিছুক্ষণ পর গ্রামের মানুষের কণ্ঠস্বর ফিরে এলো। সবাই বুঝতে পারল, চুপ থাকা ভালো, কিন্তু সব সময় নয়। প্রধান অয়নের দিকে তাকিয়ে বললেন, আমরা ভুল ছিলাম। শব্দ শুধু কষ্ট দেয় না, কখনো কখনো শব্দই মানুষকে বাঁচায়। অয়ন হেসে বলল, আর চুপ থাকাও সবসময় খারাপ না, শুধু ভারসাম্য দরকার। সেই দিন থেকে নীরবপুরে নতুন নিয়ম হলো, যখন দরকার তখন বলো, যখন দরকার তখন চুপ থাকো। আর সেই বটগাছ, সে আজও দাঁড়িয়ে আছে, কারো কথা শোনার জন্য। বন্ধুরা, এ থেকে আমরা এই শিক্ষা পেলাম যে মনকে চেপে রাখলে কষ্ট বাড়ে, আর প্রকাশ করলে হালকা হয়। চুপ থাকা ভালো, কিন্তু সব সময় চুপ থাকা ঠিক নয়। নিজের অনুভূতি প্রকাশ করা দুর্বলতা নয়, এটা শক্তি। জীবনে ভারসাম্য খুব জরুরি। কখন কথা বলতে হবে আর কখন চুপ থাকতে হবে, সেটা জানা গুরুত্বপূর্ণ।